আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা DJI মিনি 4 প্রো। তো এটা গিম্বালটা আলাদা হয়ে গেছে ক্র্যাশ করে। তো এটা আমরা খুলে নিলাম। খোলার পরে এটা আমরা যে রেবনটা আছে, প্রথমে পিটিজেড ক্যামেরা কেবল এবং গিম্বাল কেবল এটা। তো এটা আমরা আগে খুলে নিচ্ছি এবং এটার একটা ব্যারিং অ্যাক্সিস সেটা 4 ঘাটের 1 ঘাটও ভেঙে গেছে। তো আগেই আমরা রেবনটা খুলে নিচ্ছি। রেবনটা খুলে আমরা এটাতে নতুন নতুন একটা রেবন লাগাবো, প্লাস ব্যারিং অ্যাক্সিস লাগাবো। তো আগে আমরা এটা খুলে নিচ্ছি। তো আপনারা যারা ড্রোন উড়াবেন অবশ্যই সাবধানের সাথে ড্রোন উড়াবেন এবং এই কিভাবে আপনারা পিটিজেড কেবল চেঞ্জ করবেন, কিভাবে গিম্বাল স্টাক রিমুভ করবেন, এই পুরো ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং আপনারা নিজেরাই আপনাদের নিজেদের ক্র্যাশ ড্রোন চাইলেই নিজেরাই ঠিক করতে পারবেন। এটা হচ্ছে আমি এই পিটিজেডটা খুলে নিচ্ছি। এখন ব্যারিং এসটা লাগাইতে হলে পুরো মোটরগুলো খুলে নিতে হবে। ড্রোনের যত প্রকার গিম্বাল স্ট্যাক, যেমন আপনার মিনি সিরিজের এবং মিনি 3, মিনি 4 প্রো, মিনি 3 প্রো, মিনি এসি, মিনি 2 এসি, গিম্বাল স্ট্যাকের এই পিটিজেড যায়। তো পিটিজেড যায় শুধুই হচ্ছে আপনার মিনি 3 প্রো, মিনি 4 প্রোতে গিম্বাল স্ট্যাকের কারণে এই পিটিজেড ওয়্যারগুলো ড্যামেজ হয়ে যায়। তার কারণে হচ্ছে আপনার গিম্বাল স্ট্যাক দেখায়। তো আপনাদের যদি মানে এই 3 সিরিজের গিম্বাল স্ট্যাক দেখায়, তাহলে হচ্ছে আপনারা ধরে নিতে পারেন এই পিটিজেডে কোনো একটা সমস্যা হয়েছে। তো এটা গিম্বালটা পুরোপুরি আলাদা হয়ে গেছিল। আর এটা হচ্ছে আমাদের সে ব্যারিং অ্যাক্সিস, এটা নতুন লাগাবো আমরা। আর এটা হচ্ছে আমাদের আর একটা এটা হচ্ছে আমাদের সেই পিটিজেড ক্যামেরা কেবল, এটা নতুন, এটা আমরা লাগাবো এখন। ঠিক আছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা এবং আপনারাও চাইলে আপনাদের নিজেদের ড্রোন আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারেন। তো আমি এটা আস্তে আস্তে করে লাগাচ্ছি এবং আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর সবসময় বলবো একটাই কথা, যে আপনারা যখন ড্রোন ওড়াবেন তখন অবশ্যই চারিদিকে, যেখানে উড়াবেন চারিদিকে দেখে নেবেন যে কোথাও গাছপালা এবং কতটুকু ডিস্টেন্সে আছে, সেই অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করবেন। আমি এটার পুরো মানে অ্যাক্সিসটা লাগানো শেষ। এখন এটার পিটিজেডটা আমি পিটিজেড ফিট করতেছি। এটা পিটিজেড টোটালি লাগানো হচ্ছে। আস্তে আস্তে করে একটার পর একটা লাগাচ্ছি, পরে নাটগুলো লাগাই নিচ্ছি। আর খুব সাবধানের সাথে এই নাটগুলো লাগাইতে হবে যাতে নাটগুলো কোনো লুজ না থাকে। ঠিক আছে, এখন ক্যামেরা মডেলটা লাগাই নিচ্ছি। ক্যামেরাটা ফিট করা শেষ। এখন উপরে ক্যাপটা লাগাই নিচ্ছি। লাগায় ভালো করে নাটগুলো টাইট করে নিব। লাগানোর পরে এই পিটিজেটের যে লাইনগুলো, প্রত্যেকটা লাইন মোটরের সাথে সুন্দর করে ফিট করতে হবে, না হলে কিন্তু লাইন পাবে না ঠিক মতো। তো ঠিক মতো আর কি লাইন দেখতে হবে। এরপরে হচ্ছে আমি ড্রোনে লাগাবো। এটা লাগাই ড্রোনে প্রথমবার একটু চেক দিব যে আসলে এটা কি ঠিক আছে কিনা। তো অন করা হয়ে গেল। তো এখন হয়তো এই ক্যালিব্রেট হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটি মোটরই লাইন পাইছে। তো এখন উপর নিচ হবে না, কেননা এখানে জিপিএস লাগানো নাই। পরে জিপিএসটা লাগাইলাম। জিপিএসটা লাগানোর পরে এখন হচ্ছে আমাদের গিম্বেলটা উপর নিচ আপ ডাউন হবে এবং আমরা রিমোট দিয়েও দেখাবো যে কোনো এরর আসে কিনা। তো
তো ক্যামেরা চলে আসলো, আর আমাদের গিম্বালটাও আপনার ক্যালিব্রেট করলো। ক্যালিব্রেট করে আমরা রিমোট দিয়ে দেখতেছি যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই বা কোনো সমস্যা আসে নাই, এটা উপর নিচেও করা যাচ্ছে, আর এটার কোনো ইরোরই নেই। এটার তো প্রথমে দেখছিল এটা ক্যামেরা থেকে মানে ড্রোন থেকে ক্যামেরা পুরোটাই আলাদা হয়ে গেছিল গিম্বাল। এই উপরে নিচে হচ্ছে বাটন দিয়ে হরিজন্টাল ভার্টিক্যাল দুটাই আর কি কাজ করতেছে। তো এটা বন্ধ করে আমরা এটাকে টোটালি ফিট করব। এটা হচ্ছে কেন গিম্বাল নট কুট রাবারগুলা নতুন, এগুলা এখন আমরা নতুন লাগাবো রাবারগুলো। তো রাবারগুলো খুব সাবধানে লাগাইতে হবে এটা, কারণ এটা খুবই সফট এবং নরম। এটা একটু জোরে প্রেস করতে গেলে এটা ছিঁড়ে যাবে, এই জন্য খুবই সাবধানে এটা লাগাইতে হবে। তো আমি এটার যে কাভারগুলো খুলে নিচ্ছি, তাতে কাভার ছিল দুইটা। তারপর হচ্ছে গিম্বালটাকে আমি ইনস্টল করে নিচ্ছি, মানে এটা যে আমাদের চেক করা শেষ এবং সবকিছুই ওকে আছে। এটা এখন আমরা এটা ফিটিং করব। ফিটিং করার পরে আমরা একবার লাইন দিব, এটা পিটিজের দিয়ে একবার লাইন দিয়ে চেক দিব যে আসলেই এটা ঠিক আছে কিনা বা এরপরে কোনো ট্রাবল দেখা দিল কিনা। ঠিক আছে, আমরা অন করলাম। অন করার পরে এটা আমরা একটু মোটরটা ঘোরায় দিব, আর আগে ভাঙা পপুলারগুলো চেঞ্জ করে নিচ্ছি যে আমরা এটা একটু ঘোরাবো। তো যদি আমরা পাখাটা না চেঞ্জ করি তাহলে হচ্ছে ড্রোনটা ভাইব্রেট করবে, খুবই টেবিলের উপরে নাড়াচাড়া করবে। তো উচিত হবে না যে এটা ভাঙা পপুলার দিয়ে এটা উড়ানোর। মানে আমরা জাস্ট ঘোরাবো মোটরটা যে সব ওকে আছে কিনা। তো এখন রিমোট দিয়ে স্টার্ট দিলাম, তো এটা রেডি চলতেছে। তো সবকিছুই আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো এটা আমরা টোটালি পুরোটাই এখন ফিট করে ফেলবো, মানে আগের মতো যে কেসিং টেসিং লাগায় সাইড কভার টভার এভরিথিং সবকিছুই এটা ফিট করে ফেলবো। তো এখানে রিমোট দিয়ে আমাদের সবই নর্মাল দেখাচ্ছে, সবকিছুই আলহামদুলিল্লাহ ওকে আছে। তো আমরা এটা বাইরে এখন ফ্লাই করব, বাইরে ফ্লাই করতেছি এখন। তো আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিক আছে। তো ছিল এটা গিম্বাল টোটালি আলাদা হয়ে গেছিল, তো আমরা এটা পুরোপুরি ঠিক করলাম। আপনাদের যারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কতটুকু শিখলেন এবং আপনাদের নিজেদের ড্রোন আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন কিনা। এবং যদি আপনারা না পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, অবশ্যই আমাদের কাছে নিয়ে আসবেন আপনাদের শখের ড্রোনটি। আমরা খুবই যত্ন সহকারে আপনাদের ড্রোনটি রিপেয়ার করে দিব। আর এই ভিডিওটা হচ্ছে কেন আপনাদের এটা বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে যে আসলে ড্রোনের কি কি সমস্যা, ড্রোনে কি করতে হয় এ বিষয়ের জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।